ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে সুপ্রিম কোর্টে যে আজকে মেগা শুনানি পর্ব ছিল, যেখানে রিজয়েন্ডার আজকে বিভিন্ন পক্ষ থেকে দেওয়া হয়েছে, ইভেন সিবিআইয়ের পক্ষ থেকে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সাথে যে বিচারপতি রয়েছেন তাদের বেঞ্চে কিন্তু এই 26,000 চাকরি বাতিল মামলা সিবি হয়েছে, অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট। এবং আশা করা যায় যে 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে মানে এই জাজমেন্ট কিন্তু হয়তোবা আসবে সামনে, এবং সেক্ষেত্রে কনক্লুশন পার্টটা আমরা বুঝতে পারবো যে আদতে কী হয়েছে বা কী অর্ডারে এসছে। তো সেই জায়গা থেকে অনেকের উৎকণ্ঠা অনেকটাই বেড়েছে। এটা রীতিমতন আজকে হিয়ারিং দেখার পরে তো অনেকেই প্যালপিটেশন শুরু হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা কিছু সার্টেন যে পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম আমরা সেই একই পয়েন্টেই দাঁড়িয়ে থাকবো। এবং কার্যত সুপ্রিম কোর্টের রায় এখনই তো বলা সম্ভব না, কিন্তু একটা সম্ভাবনাময় জায়গা যেটা হতে পারে বলে মনে হচ্ছে, অর্থাৎ সুপ্রিম রায় কী হতে পারে তার একটা ছোট্ট ভিডিও আমাদের তরফ থেকে আমরা রাখছি, এবং আশা করব যে এটাই হয়তো সুপ্রিম কোর্টের যে রায় আসবে সেখানে গিয়ে এই বিষয়গুলো থাকবে। যদিও আমরা যে কথাগুলো বলেছি, একাধিক নন টেন্টেড যে সমস্ত এসএলপি যারা দায়ের করেছিলেন নন টেন্টেড প্রার্থীদের তরফ থেকে, আজকে সেগুলোই আর্গুমেন্ট হচ্ছে, কিন্তু সিবিআই এখানে মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে। আজকে সে বিষয় নিয়ে আসবো। তো শুরুতেই যে বিষয় নিয়ে আসবো, সিবিআই আপনারা জানেন যে বানসেলের বাড়ি থেকে উদ্ধার হওয়া যে স্ক্যান বা মিরর ইমেজ কপি ওএমআরের, এবং তার সাথে রেসপন্স কপি এবং তার সাথে ডাটা স্ক্যানটেকের যে ওএমআর শিটের এবং রেসপন্স কপিগুলো কিন্তু ম্যাচ করে গেছে, অর্থাৎ এক্ষেত্রে কোথাও ওএমআর শিটটা মান্যতা পাচ্ছে। এর আগেও আমরা জানিয়েছিলাম যে ওএমআরকে ধরেই কিন্তু একমাত্র পৃথকীকরণ রাস্তায় হাঁটতে পারে সুপ্রিম কোর্ট, কার্যত সেই দিকে এই বিষয়টা গড়াচ্ছে। তো কী কী রায় হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করা যাক। নাম্বার 1, সিবিআই দেওয়া তথ্য ভর করেই কিন্তু পৃথকীকরণের দিকে হাঁটতে পারে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সিবিআই যে তথ্যগুলো দিয়েছে তার উপরেই কিন্তু সেগ্রিগেশন কিন্তু সম্ভব হতে পারে বলে মনে হচ্ছে। 2 নম্বর হচ্ছে বানসেলের ঘরে থাকা হার্ড ডিস্কে প্রাপ্ত ওএমআর ধরেই পৃথকীকরণ করা যেতে পারে, কারণ সেই একটা ডিভিশন বেঞ্চের সময় কিন্তু সিবিআইয়ের কাছে একটা অর্ডার ছিল, যে অর্ডারে মহামান্য হাইকোর্টের ছিল যে যদি কোনো নন টেন্টেড প্রার্থী মনে করেন যে এটা তাদের ওএমআর শিট নয়, তো সিবিআই রেস্কিউ করা যে ওএমআর শিটগুলো যেটা বানসালের বাড়ি থেকে পাওয়া গেছে, তো তারা সেগুলো এসে সিবিআইয়ের কাছ থেকে বলুক যে এটা তাদের নয়। কিন্তু একজনে এমন কেউ পাওয়া যায়নি নন টেন্টেড প্রার্থীদের থেকে যারা অস্বীকার করেছে যেটা আমার ওএমআর শিট, তারা কোর্টে এসে বলেছে। বাট কার্যত সেই জায়গা থেকে সিবিআই তো নো ডাউট আজকে বড় গেম খেলে দিল। তো সেক্ষেত্রে ওএমআরটা মান্যতা পাচ্ছে, বানসেলের ওখান থেকে ধরেই কিন্তু পৃথকীকরণ হতে পারে। এসএসসি এবং বোর্ডের দেওয়া তথ্য ধরেই পৃথকীকরণ, অর্থাৎ এক্ষেত্রে যারা মামলাকারী ছিলেন মানে সিঙ্গেল বেঞ্চে হোক, তো তারা কিন্তু যে সাবমিশনটা রাখছে যে 9,000 10,000 সংখ্যাটা হয়তো অতটা হবে না, কার্যত যে জিনিসগুলো রেকর্ডে রয়েছে এসএসসি এবং বোর্ডের ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে সেগুলো ধরেই কিন্তু পৃথকীকরণ সম্ভব হতে পারে সুপ্রিম কোর্টে। ওএমআর মিসম্যাচ, সাদা খাতা মানে সাদা ওএমআর শিট, র্যাঙ্ক জাম্পিং, এক্সপায়ারি প্যানেল, অতিরিক্ত প্যানেল মানে যেগুলো নোটিফাইড ভ্যাকেন্সির থেকে বেশি শূন্য পদে নিয়োগ, যেটা অবৈধ কাউন্সিলিং, অর্থাৎ সেকেন্ড কাউন্সিলের পরে 8 আর 9 ক্ষেত্রে যদি সাবমিশন রাখা হচ্ছে যে কেন কাউন্সিলিং তাদের ক্ষেত্রে তাদেরটা বৈধ, কিন্তু পরবর্তীতে স্টের একটা ব্যাপার আছে, তো সেটা নিয়ে অবশ্যই বিবেচনা করবে সুপ্রিম কোর্ট কী হতে পারে। তো সেটা একটা বিষয়। দেন আনলিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ লিস্টে ছিল না এই ধরনের ক্যান্ডিডেটকে, এগুলোকে সামনে রেখেই হয়তো পৃথকীকরণ হতে চলেছে। মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার শিটে দেখবেন এই জিনিসগুলো হয়তো সামনে থাকবে, অর্থাৎ পৃথকীকরণ হচ্ছে, এটা মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একাধিক মন্তব্য তিনি করেছেন এই বিষয় নিয়ে, তিনি জানার চেষ্টা করেছেন, তিনি দীর্ঘায়িত করেছেন এই মামলাটা। তার একটাই কারণ, যদি সেগ্রিগেশন পসিবল হয়, যদি কি সেগ্রিগেশন হবে বলেই মনে হচ্ছে কার্যত, সেই দিকে গোটা বিষয়টা গেছে। 2 বিচারপতিদ্বয় অন্তত কোনো একটা ওই যে সামান্য একটা বস্তার মধ্যে দুটো আলু পচা বলে গোটা বস্তাটাকে নিশ্চয়ই ফেলে দেবেন না, সেখান থেকে পৃথকীকরণ করবে এবং এটাই ন্যায় হবে, এটাই জাস্টিস হবে। এছাড়া প্রায় অবৈধ যে 7,000 বা 7,500 যে সংখ্যাটা আসবে সেখানে প্রায় সেই সংখ্যা মানে 7,500-এর কাছাকাছি প্রার্থীর চাকরি বাতিল হতে চলেছে, অর্থাৎ যারা অবৈধভাবে ঘুরপথে যারা চাকরি পেয়েছেন
যারা এই সমস্ত কমিটেড ফ্রডগুলো করেছেন তাদের চাকরি বাতিল হচ্ছেই, এটা ধরে নেওয়া যাচ্ছে। তার সাথে এসএসসি বোর্ড এবং স্টেটকে প্রায় 100 কোটি টাকা করে জরিমানা দিতে হতে পারে এই ধরনের ফ্রড করার জন্য, এই ধরনের চিটিং করার জন্য। তো এই ধরনের রায়ও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার শিটে লেখা থাকতে পারে, যেখানে গিয়ে প্রায় 100 কোটি টাকা করে কিন্তু এসএসসি বোর্ড এবং স্টেটকে দিতে হতে পারে জরিমানা। এছাড়া অপেক্ষারত তালিকায় অর্থাৎ ওয়েটিং লিস্টে যারা বৈধভাবে ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের থেকে প্রায় 7 থেকে 7,500 পদে কিন্তু নিয়োগের সম্ভাবনা হতে পারে, কারণ এরা এলিমিনেট হলে, এই অবৈধগুলো সরে গেলে সেখানে যোগ্যরা কিন্তু পার্টিসিপেশন করবে। সেটাই জাস্টিস, সেটাই ন্যায় হবে এবং কার্যত সেখানে তারা পূর্ণ স্যালারি সহকারে কিন্তু নিয়োগের অর্ডার কিন্তু দিতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট। কারণ এতটা ফ্রড, এই যে জরিমানা টরিমানা যেগুলো হবে সেক্ষেত্রে কিন্তু সেইটা কিন্তু এনাদের উপরও থাকবে, অর্থাৎ উপর থাকবে মিনস এরা কিন্তু সেটা বেনিফিটেড হবে, অর্থাৎ তারা কিন্তু এই ধরনের রায় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আসতে পারে। কারণ এই মামলা কিন্তু গোটা ভারতবর্ষের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। কারণ দুর্নীতি ফ্রড করলে কি হয় একাধারে সেই বিষয়টা কার্যত সেদিকে সুপ্রিম কোর্টের অবজারভেশন থাকবে এবং কড়া দাওয়াই হয়তো দেবে রাজ্য সরকারকে এবং সেই সাথে এসএসসি এবং বোর্ডকে। কার্যত এইদিকেই কিন্তু গোটা বিষয়টা যাচ্ছে। তো গোটা প্যানেল বাতিলের সম্ভাবনা কার্যত আমাদের মতে নেই। গোটা প্যানেল বাতিল হবে না। মানুষের চাওয়ার সময় বা আর্গুমেন্টের সময় একাধিক প্রসঙ্গ উঠে আসতে পারে, প্রধান বিচারপতি অনেক একাধিক মন্তব্য করতে পারেন, কিন্তু অর্ডার শিটে যেটা লিখছে সেটাই কিন্তু কার্যত রায়, এবং রায় যেটা হবে বলে আমরা মনে করছি পৃথকীকরণই হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টের এই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায়। এবং কার্যত যে সমস্ত অবৈধ চাকরি প্রাপক যারা এই প্যানেলের মধ্যে দীর্ঘদিন ধরে স্কুলগুলো সর্বনাশ করেছেন, স্কুলগুলোর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ভুল ভাল শিখিয়েছেন, কার্যত সেখানে একটা ইতি হয়তো বা পড়তে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়। এবং কার্যত গোটা ভারতবর্ষের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে অবৈধভাবে চাকরি পেয়ে প্যানেলে কেউ থাকতে পারে না আজীবন। সেটারই একটা প্রকৃষ্ট উদাহরণ হয়তো টেনে এই মামলাটা গোটা ভারতবর্ষের জন্য ছড়িয়ে যাবে এবং যোগ্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের হয়তোবা এখানে যেটা হতে চলেছে তারা কার্যত সসম্মানে তারা কিন্তু আবার সেই চেয়ারটায় গিয়ে বসবেন, শিক্ষক শিক্ষিকারা, এবং একদম ফ্রেশভাবে মন ভালো করে তারা কিন্তু আবার শিক্ষকতার কাজে লিপ্ত হবেন এবং মানুষ তৈরি করবেন। মানুষ গড়ার কারিগর কিন্তু যেহেতু তারা সেই পোস্টে আশা করি আবার পুনরায় তারা নতুন উদ্যমে নতুনভাবে স্কুলগুলোতে যাবেন এবং পড়াবেন। তো এই হচ্ছে রায় হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। এখন সুপ্রিম কোর্টের রায় কবে আসে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। খুব দ্রুত ফেব্রুয়ারি মাসে রায় আসতে চলেছে। ধন্যবাদ সকলকে।